আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কার কার কাঁকড়া খুব ভালো লাগে? আর ভালো লাগলেও কারা রান্না করতে পারো না বলে ঘরে এনে খেতেই পারো না? দেখো, প্রথমে কাঁকড়াটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এগুলোকে কিন্তু আমি এবার কড়াইতে ভালো করে হালকা লালভাবে ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই কাঁকড়াগুলোকে একে একে কিন্তু ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার অন্য পাশ উল্টে নিলে দেখবে এক পাশটা কিন্তু বেশ ভালোই লাল লাল হয়েছে। দুদিক ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলো তুলে নেবে। দেখো, আমি কাঁকড়াগুলো তুলে এবার কিন্তু আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু কড়াইতে তেল দিয়ে দেবেন। ফোড়নের জন্য সামান্য চিনি দিয়ে তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আগে থেকে সব বেটে রেখেছিলাম। এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা, তারপর কেটে রাখা টমেটো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম কষানোর জন্য। একটু পরে ঢাকাটা খুলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যেই এরকমভাবে তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা কাঁকড়া আর আলুগুলো দিয়ে দেবেন। মশলার সাথে কাঁকড়া ও আলুকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষতে দেব। দেখুন, কিছুক্ষণ কষার পর আবার তেল ছেড়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দেওয়ার পালা। জল দেওয়ার সময় আমি জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। এবার কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা ফোটার জন্য। ঝোল হালকা ফুটে এলে নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন ঝোলটা ভালো করে ফুটে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, ঝোল কিছুক্ষণ ফোটার পর আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। একদম শেষে কিন্তু গরম মশলা দিতে ভুলবেন না। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমার তরকারি রেডি। এবার কিন্তু খেতে বসার পালা। আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।